দেশ বিরোধী শক্তি তৃণমূল কংগ্রেসের পিছনে আছে কিনা এই ভূমিকারও তদন্ত হওয়া দরকার। সংসদে হামলা, আমরা গতকালই আমাদের প্রতিবেদনে বলেছিলাম যে 100% নিরাপত্তা গাফিলতি, কিন্তু এর পেছনেও মোদী সরকারকে বদনাম করার একটা চক্রান্ত রয়েছে এবং সেটাই কিন্তু আস্তে আস্তে উঠে আসছে। কারণ ইতিমধ্যেই এই ঘটনায় 6 জনের নাম উঠে এসছে। 5 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন আবার কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং কুস্তিগির আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, যে দুটোই হয়েছিল মোদী সরকারের বিরুদ্ধে। আর একজনের নাম উঠে এসছে ললিত ঝা, এবং তার সঙ্গে যেটা আমরা আশা করিনি ঠিক সেটাই হলো, বাংলা যোগের কথা উঠে এসছে। এই ললিত ঝা, যাকে এখনো গ্রেপ্তার করা যায়নি এই প্রতিবেদন শুরু করা পর্যন্ত, তার নাকি কর্মকাণ্ড সব এই বাংলায় এবং তার বন্ধুও রয়েছে এখানে। এনজিওর মাধ্যমে নাকি সংসদে এই হামলা করার পরিকল্পনা, নিজের বাড়িতে রেখে দিয়েছিল যারা হামলা করবে সংসদে তাদেরকে, রেকি করে গেছে জানুয়ারি মাসে, ঠিক যেমন জঙ্গিরা করে থাকে। আর কি হলো, কিভাবে বাংলা যোগ এলো, সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। সংসদে হামলা, এবং এই হামলায় এখন অবধি যেটুকু জানা যাচ্ছে যে 6 জনের নাম উঠে এসছে। এর মধ্যে 4 জনকে, 2 জনকে লোকসভার ভেতর থেকে, 2 জনকে লোকসভার বাইরে থেকে, এবং অন্য একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 5 জনকে, আরো একজনকে খুঁজে বেড়াচ্ছে, তার নাম ললিত ঝা। ইতিমধ্যে আমরা দেখেছি লোকসভার ভেতর থেকে সাগর শর্মা এবং ডি মনোরঞ্জন। এই সাগর শর্মার বাড়ি লখনৌ, ডি মনোরঞ্জনের বাড়ি মহীশূর। এদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে লোকসভার ভেতর থেকে। লোকসভার বাইরে থেকে নীলম দেবী এবং আমল সিন্ডে। এই নীলম দেবীর বাড়ি হরিয়ানা এবং আমল সিন্ডের বাড়ি হচ্ছে মহারাষ্ট্র। এই নীলম দেবী বিজেপির বিরোধিতা করে, মোদী সরকারের বিরোধিতায় যে কৃষক আন্দোলন এবং কুস্তিগিরদের আন্দোলন হয়েছিল, সেখানে ইনি নেত্রীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। মোদী সরকারের বিরুদ্ধে লড়াই করেছিলেন নীলম দেবী কৃষক আন্দোলন এবং কুস্তিগির আন্দোলনে। এই 4 জনকে গতকাল গ্রেপ্তার করা হয়েছিল। আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে ভিকি শর্মা বলে, এই চক্রান্তে যুক্ত থাকার জন্য। কিন্তু একজনকে এখনো গ্রেপ্তার করা হয়নি এই প্রতিবেদনের শুরু পর্যন্ত, ললিত ঝা। কে এই ললিত ঝা? তিনি আবার কলকাতায় থাকেন। কলকাতায় তার বাড়ি আছে, গুরগাঁওতে বাড়ি আছে, এবং এই ললিত ঝার একজন বন্ধু রয়েছে, বাড়ি হালিশহর, তার নাম আবার নীলাক্ষ আইচ। দিল্লি পুলিশের কাছ থেকে খবর পেয়ে আজকে সংসদ হানার 24 ঘন্টার মধ্যে এই নীলাক্ষ আইচ হালিশহরে ললিত ঝার এই বন্ধুর বাড়িতে এসে পৌঁছায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কয়েকজন পুলিশ কর্মী। হালিশহরের জেটিআই নীলাক্ষের বাড়িতে আসেন সংসদের জঙ্গি হামলার বিষয়ে। এই যে হামলা, এটাকে জঙ্গি হামলা বলা যাবে কিনা সেটাই অবশ্য বড় কথা। সংসদে এই হামলার পিছনে কারা আছে, কিভাবে তার কাছে ভিডিও এলো, যেটুকু জানা যাচ্ছে যে এই ললিত ঝা এই নীলাক্ষকে দুপুর 1টার মধ্যেই ভিডিও তুলে পাঠান হোয়াটসঅ্যাপে। 2 জন যুবক যখন হানা দেন, একজন যুবক একজন যুবতী যখন সংসদের বাইরে স্মোক বোম ফাটাতে থাকেন, সেই সময়ের ছবি তুলে নাকি এই নীলাক্ষকে পাঠান ললিত ঝা বলে একজন, যাকে সংসদে হামলার মূল চক্রী বলে ভাবা হচ্ছে। তার বাড়িও আবার এখানে কলকাতাতে ভাড়া বাড়িতে থাকতো, গুরগাঁওয়ে তার বাড়িতেই এদিকে প্রত্যেককে রাখা হয়েছিল। এবং এই ললিত ঝাকে এখন খুঁজে বেড়াচ্ছে ভারতের নিরাপত্তা আধিকারিকরা। দিল্লি পুলিশ, ভারতের নিরাপত্তা বাহিনী এখন ঘুরে বেড়াচ্ছে। নীলাক্ষ ললিত ঝার একজন বন্ধু, আলিশহরে থাকে, তাই সে আবার পুরুলিয়ায় এখানে পড়াশোনা করে। সে পুরুলিয়াতে আবার আদিবাসীদের নিয়ে কাজ করে। এই ললিত ঝা, এ আবার কি বলা যাবে, একে বাম মনোভাবাপন্ন নাকি শহুরে নকশাল, সেই নিয়ে আবার তর্ক শুরু হয়েছে। বাম মনোভাবাপন্ন কেন বলা হচ্ছে? কারণ এই ললিত ঝা বিভিন্ন সময়ে ডিওয়াইএফআই বা বাম মনোভাবাপন্ন বামেদের কিছু পোস্ট শেয়ার করেছে, চে গুয়েভারার ছবি শেয়ার করেছে, আমরা দেখতে পেয়েছি তার সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। বাম মনোভাবাপন্ন এই ললিত ঝা, যাকে সংসদ হামলার মূল চক্রী বলা হচ্ছে, এবং তার এক বন্ধু, যেটা বারবার বলছি, হালিশহরে রয়েছে নীলাক্ষ, কলেজে পড়ে এবং
একটি এনজিও করে, যে এনজিওর সঙ্গে এই ললিত ঝাও জড়িত ছিল। সেই ভিডিও পাঠিয়েছিল দুপুর 1টা থেকে 2টোর মধ্যে কলকাতার বড়বাজারে 218 রবীন্দ্র সরণি। এখানেই ললিত ঝা ভাড়া থাকতো, আদি বাড়ি যেটুকু জানা যাচ্ছে গুরগাঁওয়ে, এবং সেই গুরগাঁওয়েই এই প্রত্যেককে রাখা হয়েছিল। এই সাগর শর্মা, ডি মনোরঞ্জন, নীলম দেবী, অমল সিন্ডে, ভিকি শর্মা, যাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, এরা প্রত্যেকেই এই ললিত ঝায়ের বাড়িতে ছিল। দিল্লি পুলিশের আধিকারিক জানিয়েছেন এই ললিত ঝায়ের খোঁজে কলকাতায় তল্লাশি চলছে। 218 রবীন্দ্র সরণি এই ঠিকানায় ললিত ঝা ভাড়া থাকতো এবং এই নীলাক্ষর সঙ্গে এনজিও চালাতো। সবচেয়ে বড় কথা, এরা সেই জানুয়ারি মাস থেকে সংসদে তাণ্ডব চালানোর জন্য পরিকল্পনা শুরু করেছে। বাদল অধিবেশন চলছে, অর্থাৎ বর্ষাকালীন যে অধিবেশন চলে সেই সময় এরা আবার রেইকি করে গেছে যে কিভাবে সংসদে ঢোকা হবে, কিভাবে গ্যালারিতে ঢোকা হবে, গ্যালারি থেকে লাভ মারা হবে, স্মোক বোম ফাটানো হবে। 14ই ডিসেম্বর এরা সংসদে ঢোকার পাস জোগাড় করে বিজেপি, মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিনহার সহযোগীর কাছ থেকে। এই হচ্ছে এখনকার আপডেট, এবং আমার যেটা মনে হয়েছে এটা দেখার পর থেকে যে এই ঘটনা কিন্তু নতুন নয়, এই ঘটনা আরো ঘটবে। যত ভোট আসবে তত এই অরাজকতা ঘটবে, কারণ এই ইন্ডিয়া INDI এর জোটের যারা বিরোধী যারা আছেন তারা বুঝে গেছেন যে এইভাবে চলতে থাকলে 3-4 মাস পরে লোকসভা ভোটে কোনো রকমেই মোদী সরকারকে হারানো যাবে না। বিভিন্ন সমীক্ষাতেও সেটা উঠে আসছে, শুধু এই ভারতবর্ষের নয়, আমেরিকান বিভিন্ন ফার্ম সমীক্ষা করেছে, তাতে দেখা যাচ্ছে মোদীর জনপ্রিয়তা প্রায় 76%। অতএব সরাসরি ভোটের লড়াইয়ে মোদী সরকারকে হারানো যাবে না। সেই জন্য এই ডামাডোল, এই অরাজকতা সামনের 2-3 মাস এই ভারতবর্ষের মানুষ কিন্তু এখন দেখবে। প্রত্যেককে আপনারা সাবধান থাকুন। আপনারা দেখবেন রেল লাইনে ঘোটালা করা হবে, ফিস প্লেট হয়তো খুলে রাখা হবে, যেমন আমরা আগেও দেখেছি। ট্রেন দুর্ঘটনা ঘটানোর চেষ্টা চলবে বিভিন্ন রকম ভাবে। এই ভারতবর্ষে আগামী 3-4 মাস এভাবেই অরাজকতা সৃষ্টি করার চেষ্টা চলবে বিরোধী পক্ষের তরফ থেকে। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি কি বলছেন ভালো করে শুনুন। এই দেশ বিরোধী শক্তি তৃণমূল কংগ্রেসের পিছনে আছে কিনা এই ভূমিকারও তদন্ত হওয়া দরকার, এবং ইটস এ বিগ কনস্পিরেসি, এবং এই কনস্পিরেসির সঙ্গে ইন্ডির পিন্ডিরা যুক্ত, এবং এর সঙ্গে তৃণমূলের যে বেঙ্গল লিঙ্ক এসছে যাদবপুরেই করে রেখেছে। বন্দে মাতরম বলতে পারে না, জাতীয় সঙ্গীত গাইতে পারে না। যাদবপুরে আমাকে লক্ষ্য করে অ্যাটাক হয়েছে মাওবাদী নাম দিয়ে। যাদবপুরেও টুকরে টুকরে গ্যাং রয়েছে। এই টুকরে টুকরে গ্যাংকে যারা তৈরি করেছেন, যারা দেশে থেকে দেশ বিরোধী কাজ করছেন, এদেরকে আগে উৎখাত করা দরকার, এবং এদের পিছনে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের মতো দেশ বিরোধী শক্তি আছে। শুভেন্দু অধিকারী বলছেন এর পেছনে তৃণমূলের হাত থাকলে অবাক কিছু হব না। তিনি তৃণমূলের সমালোচনা করেন, ফলে এটা বলা তার সাজে। যদিও তৃণমূলের হাত আছে কি নেই এখনো কিন্তু তদন্তে উঠে আসেনি। প্রাথমিক তদন্তে যেটুকু জানা যাচ্ছে, আপাতত মূল চক্রী যে সেই ললিত ঝা, বাম মনোভাবাপন্ন এবং শহুরে নকশাল বলা হচ্ছে, সেই মূল চক্রী এটার শুধুমাত্র সংসদে এইভাবে হামলা করে একটি অস্থিরতা সৃষ্টি করতে হবে, মোদী সরকারকে বদনাম করতে হবে। কারণ 3-4 মাস পরই ভোট আসছে, স্বাভাবিকভাবে যদি ভোট হয় কোনো রকমেই মোদী সরকারকে আপাতত এবারের ভোটে অন্তত হারানো যাবে না। বিরোধীরা বুঝে গেছে এর পেছনে আর কার কার মদত আছে, কাদের টাকা আছে, কাদের ইন্ধন আছে, সেটাই এখন ভারতের নিরাপত্তা সংস্থা খুঁজে বার করছে। আগামী কয়েকদিনের মধ্যে আশা করছি এটা ক্লিয়ার হয়ে যাবে। তখনই জানাবে যে রাজ্যের বিরোধী দলনেতা যেমনটা বলছেন যে এই বাম মনোভাবাপন্ন এবং শহুরে নকশাল ললিত ঝার পাশাপাশি সত্যি কি তৃণমূল বা বিরোধী ইন্ডি জোটের কেউ জড়িত আছে কিনা সেটা আগামী কয়েকদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। আপনারা নজরে রাখুন দা নিউজ বাংলা। আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।